গ্রামের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমি কিন্তু সেরকম একটা গান পারি না, জাস্ট গাইলাম, ভালো লাগলো। আজকে আমরা তালদি জিপি সমস্ত স্টাফরা মিলে একটা ছোট পিকনিকের আয়োজন করেছিলাম, সেটার ব্লগ নিয়ে আমি তো আজকে হাজির। তোমরা কে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যতক্ষণে পিকনিক স্পটে পৌঁছেছি গিয়েই দেখি এভাবে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে, আর এখানে দুজন মাসি সমস্ত রান্নার জন্য সরঞ্জাম রেডি করছে। তাই আমি তো এখানে থালা নিয়ে বসে পড়েছি। সকালবেলার ব্রেকফাস্ট আমাদের আলুর তরকারি আর মুড়ি। এখানে শিবানিদি সবাইকে এরকমভাবে আলুর তরকারি সার্ভ করে দিচ্ছে। এই যে এবার আমার পাতেও পড়ে যাচ্ছে গরম গরম আলুর তরকারি। আলুর তরকারিটা এত ভালো হয়েছিল, আমি তো মুড়ি দিয়ে ভালো করে মেখে জম্পেশ করে খেয়েছি। এখানে তো অনুসু আরও একবার চেয়ে নিয়েছে। সকালের খাবার খেতে খেতেই আমাদের বেজে গেছে 11টা। তারপরে দেখি শিবানিদি সবাইকে এভাবে দুটো করে লজেন্স দিচ্ছে। এদিকে মাসিরা দেখি মাংসের জন্য ডুমো ডুমো করে আলু কেটেছে, আর অন্যদিকে ওই মাসি সব সবজি এক একে ভেজে নিচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে বলে। এখানে দেখো শিম আর বেগুন ভাজা রয়েছে, আর এখানে আলাদা করে মাছ ভাজা রয়েছে, আর এইদিকে আলু ভেজে তোলা রয়েছে। এবার চচ্চড়ির জন্য সব মশলা এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর একে একে এর মধ্যে বিভিন্ন মশলা গুঁড়ো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মিক্সড করে এরপর সব সবজি দিয়ে এভাবে নাড়াচাড়া করা হলো। তারপর বাঁধাকপি দেওয়া হলো, মানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো। তারপর এভাবে ভালো করে কষানোর পর কালারটা এত সুন্দর এসছে, আর ওখানে যখন ভিডিও করছিলাম গন্ধটাও দারুণ এসছিল। বাইরে গিয়ে দেখি এভাবে খেলা হচ্ছে, তোমরা দেখো আমরা কত এনজয় করেছি। বাইরে ভাবে খেলা হোক, চলো আমরা ঘুরে আসি একটু রান্নাঘর থেকে, কারণ আমার তো ইচ্ছা করছে কখন কষা কষা মাংস হবে। গিয়ে দেখি এভাবে আলু কাটা রয়েছে, আর এখানে মাসিনা চাল ধুচ্ছে। এবার এখানে অন্য খেলা চলে এলো, বল ছুঁড়ে এই বালতির মধ্যে ফেলতে হবে। একে একে সব দিদিরা এভাবে বালতির মধ্যে বল ফেলছিল, কেউই আমরা পারিনি, কিন্তু ভীষণ মজা করেছি। তো খেলা চলবেই, চলো আমরা ঘুরে আসি রান্নাঘর থেকে। গিয়েই দেখি এভাবে মাংসকে ম্যারিনেট করা রয়েছে। মাসিদের জিজ্ঞাসা করাতে বললো নুন হলুদ আর কিছু সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব রয়েছে। আর এখানে করা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। আর এইদিকে দেখো ভাত একদম রেডি, আর এদিকে আছে পাঁপড় ভাজা। সব তরকারি রেডি হয়ে গেছিলো, ওখানে ঢাকা রয়েছে। আর এখানে দিদিরা বসে বসে বাকি হিসাব করছিল, আমি ওখানে ভিডিও করছিলাম বলে আমাকে হাই করছিল। এদিকে দেখি এসে আবার অন্য খেলা রেডি। আমরা তো ওরমভাবে কোনো লাঠি পাইনি, তাই পাশেই এরকম নারকেল গাছের এরকম ডাল ছিল, সেটাই নিয়ে আমরা খেলা শুরু করে দিয়েছি। আমরা তো এখানে কোনো মাটির হাঁড়িও পাইনি, তাই একটা বালতি নিয়ে নিয়েছি, সেই বালতিটার উপরেই মারতে হবে। চোখ বন্ধ থাকলে কি বোঝা যায়, তাও কিন্তু খেলা চলছে আমাদের। আবার চলে এসেছি রান্নাঘরে, গরম গরম এভাবে কষা মাংস রসিয়ে কষিয়ে রান্না করছে মাসি। দুর্দান্ত হয়েছিল খেতে, মানে এরকমভাবে লোহার কড়াইয়ে রান্না করা। আর এদিকে চলছে তখন স্যালাড কাটা, শসা, গাজর, লেবু এগুলো সব কাটা হচ্ছে। আর ওই দেখো মাংস কিরম টকবক করে ফুটছে। এদিকে দেখো রাখি দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। এখানেই বসে আমরা খাওয়া দাওয়া করব। বাইরে এসে দেখি তখনও খেলা চলছে। এই দিদি আমাদের রিটায়ার করেছেন, তো সেই উপলক্ষে আজকে আমাদের পিকনিক এবং খাওয়া দাওয়া।
এরপর এখানে তো চন্দনা দিয়েও চলে এসছে খেলতে। সব দিদিরা মিলে এত এনজয় করেছি দিনটা, ভীষণ মজা করেছি। অনেকক্ষণ ধরে খেলছি, পেটের মধ্যে পুরো ছুঁচো ঢাকছে। চলো বসে পড়ি খেতে। দেখো এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে, আর আমার পাশে অনুসুয়া বসেছিল, ও আর আমি একসাথে খেতে বসেছি। এখানে আমাদের আগে চচ্চড়ি দিয়েছিল, লেবু দিয়েছিল, এবার আমাদের ভাত দেওয়া হচ্ছে। দেখো চলে এসছে আলু ভাজা। আলু ভাজা পাতে পড়তেই পাশেই দেখি ডালের বালতি, সেটা দেখি আমি বললাম ভাতটাকে ভালো করে মাঝখান থেকে গোল করে নিই, ডাল দিয়ে লেবু দিয়ে মেখে আলু ভাজা দিয়ে ভালো করে খাবো। আর চচ্চড়ির কথাটা কী বা বলি, খুব ভালো হয়েছিল খেয়ে, সবাই দুবার দুবার করে চেয়ে আমরা খেয়েছিলাম। দেখো এরপরেই চলে এসছে মাছের ঝোল। আমি তো একটা বড় সাইজের পেটি নিয়ে নিয়েছি। ঝোলটাও দুর্দান্ত হয়েছিল খেতে, যারা যারা মাংস খায় না তাদের জন্য 2 পিস করে মাছ ছিল। তারপর এখানে আমাদের পাতে পড়ে গেল স্যালাড, পেঁয়াজ শসা গাজর সব নিয়ে রেডি হচ্ছি, পাতে মাংস পড়ে বলেই দেখো এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছি। দেখো মাংসের গামলাও চলে এসছে। আমি কিন্তু হাড় দেখে 2 পিস মাংস নিয়ে নিয়েছি, দিদি আমাকে জোর করে আরও 1 পিস মাংস দিয়েছে। আর আমি তারপর চাইছিলাম যে আমাকে একটা বড় সাইজের আলু দাও, কারণ ভাতের সাথে আলু দিয়ে মেখে খাবো, তা না হলে কি মাংস খাওয়া চলে বলো। এরপর চাটনি পাঁপড় দই মিষ্টি ছিল, কিন্তু সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। আমাদের খাওয়া হলে পরের ব্যাচে দিদিরাও বসে পড়েছিল। এখানে 2 মাসিও খেতে বসে গেছিলো। আমি আবার মাসিদেরকে গিয়ে বলছিলাম যে খুব ভালো রান্না করেছো, প্রত্যেকটা দুর্দান্ত হয়েছিল খেতে। তারপর দিদি এখানে সবাইকে মাছ সার্ভ করছিল, আবার দিদি আমাকে বলছে নে নে আমারও ভিডিও কর। হ্যালো বলো, হ্যালো বলো। আসছে বছর আবার হবে। শেষে কমলালেবু খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।